আব্রাহামিক রিলিজিয়নে শয়তান বলতে সাধারণত ইবলিশকে বোঝানো হয়। ইবলিশ হলো দুষ্ট জিন, যে মহান আল্লাহ তাআলার হুকুম অমান্য করে অভিশপ্ত হয়েছিল। আব্রাহামিক ধর্মে ইবলিশ শয়তানকে বিপদগামী দানব হিসেবে ধরা হয়, যে মানুষকে সবসময় খারাপ কাজে অনুপ্রেরণা দেয়। আরবি ভাষায় শয়তান শব্দের অর্থ বিপদগামী। পবিত্র কোরআনে বহুবার শয়তানের কথা উল্লেখ করা হয়েছে। আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব শয়তানের 6টি দুর্বলতা বা অক্ষমতা সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নম্বর 1, শয়তান স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ ধারণ করতে পারে না। নম্বর 2, শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পলায়ন করে। বান্দা যখন ইসলামের পরিপক্কতা লাভ করে, ঈমান তার মর্মমূলে বৃদ্ধমূল হয়, মহান আল্লাহ তাআলার সীমারেখার হেফাজত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং তাকে দেখে পলায়ন করে। তেমনি একজন ব্যক্তি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তান তাকে ভয় পেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, শয়তান অবশ্যই তোমাকে ভয় করে হে ওমর। তিরমিজি। নম্বর 3, শয়তান কোনো মুজিজা দেখাতে সক্ষম নয়। নম্বর 4, মহাকাশে তাদের নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করতে পারে না। নম্বর 5, নেক লোকদের উপর শয়তানের আধিপত্য নেই। শয়তানের শক্তি ও প্রতিজ্ঞা আছে যে সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে নয়। কিছু লোকের কাছে সে বড় মিসকিন বা দুর্বল, তাদেরকে সে কুফরি ও ভ্রষ্টতায় বাধ্য করতে সক্ষম হবে না। চেষ্টা করবে কিন্তু কিছুতেই সফল হবে না, কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত, ঈমান হবে সুদৃঢ়, তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবেন খোদা প্রতিপালক নিজেই। মহান রব্বুল আলামিন বলেন, আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত নং 65। শয়তানের আধিপত্য কেবল তাদের উপরেই যারা তার চিন্তা চেতনায় এক মতাবলম্বী, যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার অবাধ্যতা করে। মহান আল্লাহ তাআলা বলেছেন, বিভ্রান্তদের মধ্য হতে যারা শয়তানের অনুসরণ করবে, তারা ছাড়া আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা আল হিজর আয়াত 42। নম্বর 6, আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা তারা খুলতে পারে না। জিন মানুষের মতো, কোথাও সে শক্তিশালী, কোথাও সে বড় দুর্বল। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা আয়াত 76। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমিন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমিন লিখে যান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।